এই দেখো অতনুস কিচেন আজকে রান্নাঘরটা অতনু, কারণ ও আজকে বানাচ্ছে কি বলো তো, এটা দেখে গেস করো। দেখি বলছে পেঁয়াজ বানাচ্ছে নাকি? একটু পেঁয়াজ, আলুজি, পেঁয়াজি না, আলুজি। দেখতে সুন্দর হচ্ছে কিন্তু। আলুর পকোড়া, আলুজি, তাই তো? আলুজি রসগুলো নাম হয়ে গেছে, এখনো আছে, অনেকগুলোই হবে। এবার আমি এদিকে বানাবো চা। আমার তো এক ফোঁটা এনার্জি নেই, আমি কথা বলতে পারছি না এমন পরিস্থিতি। তখন ভাবলাম যে না, শখ করে বানাচ্ছে, আলুজি পলিটি হয়ে যাবে। সেটাই আর কি ভাবছি বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এক ফোঁটা এনার্জি নেই, এটা খেয়ে চা খেয়ে যদি একটু এনার্জি ফেলে। এই কনসেপ্টটা কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই জানিও। এই যে রান্নাঘরে যে যেদিন রান্না করবে তার নাম থাকবে, তার সেদিনকে রান্নাঘরটা তার। মানে বেঁচে গেছে, তার জন্য এবার পেঁয়াজ যাচ্ছে, একটু পেঁয়াজি হয়ে যাবে। ভাতটা যখন করলে পেঁয়াজি হয়ে যায় একটু করো। এই দেখো হচ্ছে পেঁয়াজি। যে কোনো তেলে ভাজা খাবারের সাথে যদি মুড়ি পাওয়া যায় তাহলে বাঙালিদের কাছে আর কিছুই লাগে না, তাই না? তো চলো এখন খাওয়া যাক। এখন মুড়ি দিয়ে খাচ্ছি চপের মতনই হয়েছে, এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো। তো কীভাবে রেসিপিটা করলে তুমি দেখালে না, আমি লাস্ট মুহূর্তে এলাম আর তুমি সেই সময় ভাবছিলে। কী সব দিয়েছিলে মাল মশলা? যত সুন্দর পাওয়া যায় আর কি। তারপরে ডিম আর রাস্তা নিয়ে মাখলাম, লোক দিলাম, লঙ্কা দিলাম। খুব সুন্দর হয়েছে, আবার পরে একদিন খাওয়াবে বানিয়ে। তো চলো এখন মুড়ি দিয়ে চাটা খাই। এদিকে চাও করে নিয়ে এসেছি, আর পকোড়া দিয়ে পেঁয়াজি হয়েছে, আর আলুজি মতনই লাগছে পুরো, মানে পেঁয়াজি করলে যেমন হয় ঠিক সেরকম হয়েছে, আলু দিয়ে চড়া এরকম পেঁয়াজি। এটা ঠিক দোকানের মতন পেঁয়াজি বানিয়েছো কিন্তু তুমি, দেখো মতো দেখো। আসিফকেও দিলাম, ও বললো খেতে খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। চলো খাই এখন, সন্ধ্যাটা ভালোই কাটলো আজকে খাওয়া দাওয়া করে।